অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলায় মসিমনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 2025 থেকে 2026 অর্থবছরের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। মঙ্গলবার সকালে মসিমনগর ইউনিয়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সম্রাট হোসেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু, সহকারী কমিশনার মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ। অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ সম্রাট হোসেন বলেন, সরকার অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই খাল পুনঃখনন প্রকল্প শুধু কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, মসিমনগর খালটি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালটি পুনঃখনন হলে কৃষিতে নতুন গতি আসবে এবং প্রকৃত কর্মহীন মানুষরা স্থানীয়ভাবে কাজের সুযোগ পাবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা কমবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মোহাম্মদ খায়রুল ইসলাম, একে আজাদ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক জাকারিয়া, চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু হোসেন সাদ্দাম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও এলাকাবাসী। উদ্বোধনের পর অতিথিরা চালুয়াহাটি ইউনিয়নের খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন। প্রায়োরিটি প্রকল্প হচ্ছে এই খাল খনন কর্মসূচি। আপনারা জানেন সারা বাংলাদেশেই উনি এই কর্মসূচি হাতে নিয়েছেন এবং তারই অংশ হিসেবে আমাদের এই মনিরামপুর উপজেলাও আমরা দুটি খাল আমাদের এসেছে। একটা হচ্ছে মসিমনগর ইউনিয়নের এই খালটি এবং চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর খাল। এখানকার খাল হচ্ছে 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং চালুয়াহাটির যে মোবারকপুর খাল সেটা হচ্ছে 1/2 কিলোমিটার। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের যশোর জেলার শাসা উপজেলায় উলাসী খাল খননে তিনি নিজে এসেছিলেন। কিছুদিন আগে যশোর সদরও একটি খাল খননে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেটি এসেছিলেন ওখানে। আর আজকে আমরা মনিরামপুরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করব। আপনাদের সকলের সহযোগিতায় আশা করি সরকারের যে প্রকল্প সেই প্রকল্পটা আমরা সফল করব এবং এই প্রকল্পের মাধ্যমে এখানে অতি দরিদ্র জনগোষ্ঠীর যে কর্মসূচি সেটিও সফল হবে। এখানে মোটামুটি আজকে এখানে দেওয়া আছে আমাদের ইয়াতে 25 লক্ষ টাকা প্লাস হচ্ছে এই প্রকল্পটা, যার মধ্যে 12,68,000 টাকায় হচ্ছে এই শ্রমিকদের মজুরির জন্য। আমাদের এখানে 59 জন শ্রমিক কাজ করবে, যারা 43 দিনের জন্য তাদের পারিশ্রমিক পাবে। আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমরা সরকারের এই প্রকল্প বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। কিন্তু জনাব তারেক রহমান সাহেব এই প্রকল্পগুলো হাতে নিয়েছে। এখন যদি বন্যা যখন হয় তার আগে যদি আমরা কাজগুলোর সমাধান করতে পারি, কমসে কম 70% যদি সমাধান হয়, তাহলেও ইনশাল্লাহ বন্যা এবার আমাদের ওইভাবে আর আটকে রাখতে পারবে না। আমরা বন্যার সঙ্গে আমরা সুন্দরভাবে বন্যাকে উপেক্ষা করে আমরা চলতে পারবো। খাল আজকে আমাদের ইউনো মহোদয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনিরামপুর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং স্থানীয় নেতৃবৃন্দ বিএনপি সকলে এই খালটা উদ্বোধন করেছে। আমার মনে হয় আমার এই বয়স 55 বছর, এই পর্যন্ত কেউ এই খালে একটি কুদাল একটি মাটিতে কোপ দিয়েছে বলে আমার জানা নেই। আমাদের আছে দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে এখানে আমাদের আজকে শুভ উদ্বোধনটা হলো। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NN টিভি, যশোর।